নির্ণয় করার চেয়ে আমরা বীজগাণিতিক রাশি কীভাবে তৈরি করতে হয় আমরা এইভাবে শিখি। তাহলে দেখো এখানে আছে কত 5, কত বেশি লাগবে না, 5, 13, তারপরে কত 21, তারপরে কত আছে 29, আর না হলে হয়। এখন দেখি আমাদের পার্থক্য কত, এখানে পার্থক্য কত দেখো তো, পার্থক্য কত 8, 5, 13 অর্থাৎ 8 করে পার্থক্য, 13, 8, 21, 8 করে পার্থক্য, 21 আর 29 8 করে পার্থক্য, 21, 37 8 করে পার্থক্য। আর এখানে পার্থক্য কত হয় 8 করে। তাহলে আমাদের এটা করার সিস্টেম, বীজগণিতের রাশি করার সিস্টেমটা কি, আমরা দেখো একাটি এই সুন্দর এইভাবে করতে সমাধানটা করবো। দেখো প্রথমে আমরা 1 বা 6 যাই হোক, এখানে 6 কত ক না খ, তাহলে আমরা 6 খ করতেছি। তাহলে এখানে প্রথম সংখ্যাটা আমরা লিখব প্রথম সংখ্যা, তাহলে স্যার প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা আছে 5। একটু আমরা খেয়াল করব, দেখো 2টা শূন্য সমান সমান দেব, আমরা লাস্টেরটা আগে করব। তাহলে আমরা আগে একটা করছিলাম যে এই প্যাটার্নটা পার্থক্য কত 8 করে, তাহলে আমরা প্রথম কী করব 8 দিব, এই পার্থক্যটা আগে দেবো। কী দিতে হবে এটা পার্থক্যটা, এর সাথে সবসময় আমরা গুণ দেব এই প্রথম সংখ্যা দেব, এই প্রথম মানে 1 গুণ দেব। তাহলে 8 কত হলো 8, 8 8। কিন্তু ভাই এখানে তো কি যে প্রিয় বন্ধুরা বা শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু আছে 5, কিন্তু এখানে হয়ে গেছে আমাদের 8, তাহলে 3 কি বেশি হয়েছে না? তাহলে আমাদের এখান থেকে 3 যে বেশি হয়েছে এটা কী করবো, 3 যেমন যোগও করা যায়, আবার 3 এখানে কি বিয়োগও করা যায়। মানে আমি যেটা বলছি এখানে যোগ বিয়োগ যেটা লাগে সেটা করবো, অর্থাৎ 3 আমরা বিয়োগ দিলে 5 হয়ে গেল। তাহলে 8 বিয়োগ 3 সমান 5 হয়ে গেল। এই নিয়মে দেখো তো দ্বিতীয় সংখ্যাটা হয় কিনা, দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা আছে 13। দেখো 13 হয় কিনা, 13, তাহলে 13, তাহলে আমরা লাস্টটা করবো আগে। তাহলে পার্থক্য প্রথমে কী দেবো পার্থক্য, তারপরে কী দেবো এইখানে যে সংখ্যা দ্বিতীয় আছে দ্বিতীয় 2 দেবো, তাহলে 8 দোকানে কত হল 16, এটা আছে এখানে 13। তাহলে আমাদের কী করতে হবে 3 বিয়োগ দিলে মিলে যায়, 3 কি বিয়োগ দিলে মিলে যায় না, 13, 16 থেকে 3 বাদ দিলে 13 হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তীটা করি, অর্থাৎ পরবর্তী তৃতীয় সংখ্যাটা কত আছে 21। তাহলে আমরা তৃতীয় সংখ্যা বেশি দেওয়া আছে কত লাগবে, ম্যাক্সিমাম 4টে দেওয়া থাকে, 3টে 4টে যাই থাক, তাহলে আমরা করে নেব এরকমভাবে। তাহলে কত আছে 21, তাহলে 21-এ কী হবে দেখো, তাহলে আমাদের কি 8 হলো পার্থক্য, এরপরে এখানে কত 3 × 24, 3 × 24, 24 থেকে 3 বিয়োগ দিলে 21 হয়ে যায়, বিয়োগ 3। তাহলে আমরা আর করলাম না, এইভাবে তোমরা পরের দুইটা করতে পারো। পরের কয়টা আছে 29 আর 37 আছে, এই দুটো এইভাবে করে নিলাম। তাহলে এইভাবে আমরা লিখব বীজগণিতের রাশির জন্য আমরা করবো এইভাবে কতম সংখ্যা, কীতম সংখ্যা কটা কেমন হয়ে গেল ভালো করে লিখি, কতম সংখ্যা, অর্থাৎ কতম সংখ্যা। আর কতম সংখ্যা কত হবে, তাহলে কতম সংখ্যা কী হবে স্যার, কতম সংখ্যা হবে এখানে আমরা যেমন কী করছি প্রথমে 8 পার্থক্য লিখছি, 8 এর সাথে কী দিছি আমরা সংখ্যার কী প্রতিটা গুণ দিছি, তাহলে কতম সংখ্যা, তাহলে ক আমাদের কী করতে হবে এখানে গুণ দিতে হবে, বিয়োগ করতে হবে 3। তাহলে এখানে আমরা আসবে কত 8 ক - 3। তাহলে এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, অতএব বীজগাণিতিক কত রাশি, বীজগাণিতিক রাশি, তাহলে কোনটা হলো 8 ক, অর্থাৎ এভাবে আমরা কোটি কোটি সংখ্যা এভাবে এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আসল যে কথা কাজটা আছে গত পরবর্তী 4টি, তাহলে পরবর্তী প্রথম সংখ্যা,
প্রথম সংখ্যাটা আমাকে বের করতে, পরবর্তী প্রথম সংখ্যাটা কত হবে? তাহলে আমরা আগে সূত্রটা লিখে নেব, 8ক বিয়োগ 3। তাহলে এখানে পরবর্তী কয়তম সংখ্যা এটা আমাকে আগে দেখতে হবে। দেখো এখানে কিন্তু আছে 1 2 3 4 5তমটা দিয়ে আছে, তাহলে 6তমটা কিন্তু আমার প্রথম। তাহলে 8 গুণ কত হবে? কর মান হবে 6 বিয়োগ 3। তাহলে কত? 6টা 48, 48 থেকে 3 বাদ দিলে 45, অত পরেরটা হচ্ছে 45। তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা একইভাবে 8 গুণ প্রথম 7তম, এখন 3 বিয়োগ 7 আর 56, 56 থেকে কত? 3 বিয়োগ, তাহলে কত? 53। এর পরবর্তীতে আমরা পরবর্তীতে 4টা কত বসাতাম, তাহলে তৃতীয় সংখ্যা কত? একই নিয়ম, 8 গুণ পরবর্তী তৃতীয় 3 গুণ বিয়োগ 3। আপনার থেকে তৃতীয় সংখ্যা 3টা কত? 24 বিয়োগ 3, অর্থাৎ এখানে 21। তো পরবর্তী প্রথম সংখ্যা বের করবো আসলে। এখানে পরবর্তী প্রথম সংখ্যা হলো, এটা হলো কত? আগেরটা গেছে 7তম, তাহলে এখানটা হলো কত? 8তম। তাহলে 8 গুণ 64, তাহলে এখানে কী হবে? 8 গুণ 64, 8 8 64, এখানে 64 থেকে 3 বিয়োগ দিলে 61, এখানে হবে 61। তাহলে পরবর্তী চতুর্থ সংখ্যা তোমরা বের করতে পারবে, এটা সোজাই, একদম সহজ। তাহলে কি 8 গুণ পরবর্তী মানে 4 বিয়োগ 3, 4টা 32, 33 সংখ্যা। এই হলো তোমাদের খ নাম্বার।